বদমাইশ বাদলের চক্রান্তে ধর্মকে ব্যবহার করে ভাঙল সাজানো একটি সংসার। স্ত্রী হারিয়ে দিশেহারা স্বামী বাবু ও অবুঝ মেয়ে ইশরাত। নারায়ণগঞ্জ মহানগর প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে ও আকরাম হোসেনের তথ্যে বিস্তারিত দেখুন সত্যের ডাক অনলাইন নিউজের ফেসবুকে। একটি সাজানো সংসার, স্বামী, স্ত্রী আর ৮ বছরের এক কন্যা সন্তান। কিন্তু ধর্মের আড়ালে সেই পরিবারে ঢুকে সব তছনছ করে দিল এক প্রতারক। ঘটনাটি নারায়ণগঞ্জের জিমখানা রেলওয়ে কোয়ার্টার এলাকার শেখ মোহাম্মদ বাবুর পরিবারের। নিজেদের বাড়িতে একটি কোরআন শিক্ষা মক্তব করার স্বপ্ন ছিল বাবুর। সেই সুযোগ নিয়ে বন্ধুত্বের মুখোশে পরিবারটিতে প্রবেশ করে প্রবাস ফেরত লম্পট বাদল। গড়ে তোলে আলায়ান নুরানি মক্তবখানা। কিন্তু মক্তব গড়ার আড়ালে বাবুর স্ত্রী রানু বেগমকে টাকার প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমে লিপ্ত করে এই প্রতারক। এক পর্যায়ে বাবু জানতে পারেন বাদল শুধু নারীলোভীই নয়, সে একজন মাদক ব্যবসায়ী এবং ইয়াবাসেবী। এর আগে গত রমজান মাসে নারায়ণগঞ্জ জিমখানা এলাকায় অবস্থিত সিটি লেক পার্কে একটি মহিলাকে ইফটিজিং করার কারণে জনগণ ধোলাই দিয়েছেন এই বদমাইশ বাদলকে। বাদল কৌশলে বাবুর স্ত্রী রানুকেও মাদক ব্যবসায় জড়িয়ে ফেলে। বিষয়টি জানাজানি হলে বাদলের প্ররোচনায় নিজের ৮ বছরের ছোট মেয়ে ইশরাতকে ফেলে রেখে স্বামীকে ডিভোর্স দিয়ে পালিয়ে যান রানু বেগম। এখন জানা যাচ্ছে রানু বেগমকে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সব নথিপত্র তৈরি করেছে বাদল। মা হারিয়ে ছোট মেয়েটি এখন দিশেহারা, আর স্ত্রী হারিয়ে পথে পথে ঘুরছেন নিঃস্ব বাবু। ভুক্তভোগী বাবুর দাবি, বাদলের স্ত্রী যদি তার স্বামীকে থামাতেন তবে হয়তো রক্ষা পেত এই ছোট্ট শিশুটির জীবন এবং একটি সাজানো সংসার। একজন প্রতারকের কামনার আগুনে ছাই হয়ে গেল একটি সাজানো সংসার। এখন প্রশাসনের হস্তক্ষেপই পারে এই অসহায় বাবা ও মেয়ের মুখে হাসি ফেরাতে।